কথা ভালো, উদ্দেশ্যটা খারাপেরই। অর্থাৎ মুখে একটা বলছে, ভিতরে হলো আরেকটা রয়েছে। সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না। গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন, এটা সত্য, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় না, কিন্তু গণভোটের মধ্যে যে পিপলস উইল তৈরি হয়, ওই পিপলস উইল মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় এবং সংবিধানকে আমূল পরিবর্তন করা যায় এবং জনগণের যে রায়, এটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করা যায়। এই জন্য সালাউদ্দিন সাহেব গতকালকে যে কথাটা বলেছিলেন, সরকারের এক্সট্রা কনস্টিটিউশনাল আদেশ দিয়েছে, কনস্টিটিউশন অনুযায়ী আদেশ হয় নাই, এটা তো সত্য কথা। আবার এগুলো গণভোটের মাধ্যমে যে সংবিধান সংশোধন করা যায় না, এটাও সত্য কথা। কিন্তু ওনার যে কথাটা উনি বলেছেন, যেই সময় বলেছেন, এটার আমরা মনে করি যে ওনার হীন মতলব রয়েছে। অর্থাৎ ওনার কথা ভালো, উদ্দেশ্যটা খারাপেরই। অর্থাৎ মুখে একটা বলছে, ভিতরে হলো আরেকটা রয়েছে। এই জন্য হলো এটা আমরা কনসিডারেশনে নিচ্ছি না। আমরা দুইটা জায়গায় স্পেসিফিক দাবি জানাচ্ছি। সরকারকে বলবো আমরা, আপনি এই সনদে স্পষ্ট করুন এবং ফেসিবাদী ৭২-এর সাংবিধানিক কাঠামো থেকে বের হয়ে যেই জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, ওই জনগণের একটি সংস্কার প্রক্রিয়া দিকে আপনি হাঁটুন। ১ নাম্বার, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ২ নাম্বার, জামায়াত ইসলামী এবং বিএনপি অপরাপর যারা রাজনৈতিক দল রয়েছে, আপনাদের কাছে আহ্বান জানাবো, সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না। যদি সংস্কার প্রক্রিয়া ভালো হয়, তাহলে আপনারা যদি ভালো প্রার্থী দেন, আপনারা দুই দলে আগামীতে বাংলাদেশের সুন্দর রাজনীতি করতে পারবেন। আর যদি সংস্কার প্রক্রিয়াতে আপনারা ভোট ব্যাংকে কয়েকটা ভোট ব্যাংক বাড়ানোর টুলস হিসাবে ব্যবহার করেন, তাহলে যেইভাবে আজকে একদল আরেক দলকে আপনারা মারতেছেন, বাংলাদেশ এইভাবে আপনাদের মারামারির মধ্য দিয়ে যাবে। জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য এনসিপি দুই দলের যে মারামারি হয়েছে, সংস্কারকে পাশ কাটিয়ে নিজেদের দলীয় যে দ্বন্দ্বযুদ্ধ অবতীর্ণ হয়েছে, আমরা এইসব দ্বন্দ্বযুদ্ধে নাই। আমরা জনগণের যে ভয়েস, জনগণের যে কাঠামো প্রয়োজন, সেই কাঠামোটা সরকার এবং রাজনৈতিক দল থেকে আদায় করে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো।